তোমাদের আজকে আমি একটা মাছের হেলদি আর টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি। খুবই হেলদি টেস্টি রেসিপি। তার জন্য আমি দেখো পিস রুই মাছ নিয়েছি। তোমরা কিন্তু যে কোনো বড় মাছ দিয়ে করতে পারো, তবে রুই, কাতলা, ভোলা, ভেটকি এগুলো বড় টাইপের মাছ হলে এই রেসিপিটা ভালো হয়। আমি আজকে তোমাদের করে দেখাবো মাছের অমলেট। কড়াইতে জল বসিয়েছি, জলে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। মানে আঁশটা, অনেকের আঁশটা গন্ধ লাগে মাছে, তার জন্য আমি একটুখানি গোটা গরম মশলা, একটু তেজপাতা আর একটু লেবুর রস দিয়ে দেব। এইরকম করে মাছ সেদ্ধ করলে একদমই আঁশটা লাগবে না। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি 3 পিস মাছ দিয়ে করছি, তোমরা কম বেশি করে নিতে পারো। আমি মাছটা সেদ্ধর জন্য একটু ঢেকে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাছটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মাছটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি এখান থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। খুব ভালো করে কাঁটাগুলো ছাড়াতে হবে। দেখো মাছের কাঁটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কাঁটা খুব ভালো করে ছাড়াবে। এর মধ্যে আমি কিছু কিছু এবার মশলা মেশাবো। প্রথমেই দেব মিহি করে কুচনো পেঁয়াজ কুচি। একদম পেঁয়াজটা মিহি করে কোচালে খুব ভালো হবে। আর দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমাদের যে যেরকম খায় সেইভাবে দেবে। আর দেবো ধনেপাতা কুচি, একটু জিরের গুঁড়ো, যেহেতু মাছ তো তাই দিতেই হবে এই জিরে। আর একটু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, দেব পরিমাণ মতো লবণ। কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মাখতে হবে। খুব সুন্দর করে, কিন্তু মাখাটার উপরই নির্ভর করবে, হাত দিয়ে মাখতে হবে। বেশ অনেকক্ষণ ধরে হাত দিয়ে মাখতে হবে। খুব ভালো করে আমি মেখে নিয়েছি মশলা, মাছ খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 2 চামচ বেসন দেব। এই 2 চামচ দিলেই হবে, বেশি লাগবে না বেসন। আর সামান্য একটু জল দেব। আর একটু জল লাগবে। এ দেখো সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। তেলে করব, সর্ষের তেলে করলে কিন্তু খুব টেস্ট হয়। আর তেলের পরিমাণ কিন্তু খুব কম লাগবে, বেশি লাগবে না, এটুকু তেল হলেই হয়ে যাবে। আর খুবই একটা হেলদি রেসিপি। ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভালো করে। সুন্দর করে আমি প্যানে দিয়ে দেব হাত দিয়ে। দারুণ একটা রেসিপি আর খুবই হেলদি। যারা মাছ খেতে চায় না তারা তো এই রেসিপিটা আগে আগে খাবে। দারুণ টেস্টি। এবার আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব, কারণ জোর করে দিলে ভেতরটা কাঁচা থাকবে আর পুড়ে যাবে। আর খুব সুন্দর করে মিডিয়াম করে একটু সময় নিয়ে ভাজতে হবে, দারুণ লাগবে খেতে। বন্ধুরা আমার এক পাশ হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। কিন্তু আমি একটা থালা নেব, থালার মধ্যে করে উল্টাবো। অনেকটা বড় তো, তাই এভাবে আমি থালার মধ্যে করে উল্টাবো। দেখিও না কতটা লোভনীয় হয়েছে। আমি উল্টে দিয়েছি, এক পাশ হয়ে গেছে। এবার
আরো কমিয়ে আর এক পাশ ভেজে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে, পুরোপুরি রেডি হয়েছে আর কতটা ক্রিপসি হয়েছে। আমি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, লোভনীয়। অমলেটটা বানিয়ে ফেললাম। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে বাচ্চাদের কিংবা বড়দের যারা একদমই মাছ খেতে চায় না তাদের এইভাবে করে খাওয়াতে পারো, ডাল ভাতের সাথে, স্টার্টারে, কিংবা কোনো বাড়িতে অতিথি এলে চট করে এই রেসিপিটা করে খাওয়ালে খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আমি কিন্তু একটু কেটে তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু স্টার্টারে সসের সাথে খেলে দারুণ লাগবে। এইভাবে যদি সস দিয়ে খাওয়া যায় দারুণ লাগবে। তোমরা কিন্তু সসের সাথে বাচ্চাদের দিতে পারো এবং টিফিনেও দিতে পারো, দারুণ লাগবে, কোনো মাছের আষ্টে গন্ধ নেই।